আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি পালাচ্ছি কিসের থেকে? ওই দায়িত্ব থেকে। কিন্তু এখন আমি এই পুজোর প্রয়োজন অনুভব করছি। পারুল দিদি যে কারণে পুজোটা করতে চাইছে সেই কারণটা অনেক বেশি সঙ্গত। পুজো মানে তো খালি ওই আড়ম্বর দেখানো নয়, পুজো মানে মিলনের উৎসব, একসঙ্গে মিলেমিশে থাকার উৎসব। পুজো মানে সংস্কৃতি পুনরুজ্জীবন, আর যেটার অভাব আমি এ বাড়িতে খুব বেশি করে বোধ করছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার এ বাড়িতে পুজো হবে, এ বাড়িতে মা আসবেন। বাড়িতে পুজো হবে, এটা তো দারুণ ব্যাপার। আমি কিন্তু ভোগের দায়িত্ব নেব বলে দিলাম। আরে প্রথমবার বাড়িতে পুজো, হ্যাঁ? আরে ভেবেই তো কেমন এক্সাইটেড লাগছে। জানো তো দাদু, চিরটা কাল শুধু ওই সিনেমার অ্যাডে দেখে গেছি। এবার যা আনন্দ, সব বাড়িতে, বাইরে যাওয়াই বন্ধ, সব বাড়িতে সবাই মিলে চুটিয়ে মজা করবো, হ্যাঁ? কি বলিস? আচ্ছা আচ্ছা, সে না হয় হবে খন, কিন্তু তার আগে আয়োজনটাও তো করতে হবে। কত কাজ করতে হবে বলতো? আরে যে একটু চিন্তা করো না, আমরা আছি তো, সবাই মিলে করে দেবো। কি রায়ান, তাই তো? নো নো, লিসেন, আমাকে এটার মধ্যে ইনভলভ করিস না প্লিজ। তোরা পুজো অ্যারেঞ্জ করছিস কর, আমি এটার মধ্যে নেই, আমি তো থাকছি না। কি থাকতে পারবি না মানে? কেন থাকতে পারবি না? আরে পিসিমণি, আমি তো বললাম আমি তো যাচ্ছি সিকিম ট্রেকিং করতে, আমার তো ট্রেনের টিকিটও কাটা আছে। বললাম না আজ রাত 10টায় ট্রেন আছে। সে কি, বাড়ির পুজোয় বাড়ির ছেলে থাকবে না, সেটা আবার হয় নাকি? এমন একটা শুভ উদ্যোগ নেওয়া হলো, বাড়িতে প্রথম বছর মায়ের পুজো হবে। এই বছরটা অন্তত থাক দাদু ভাই। কেন ঠাম্মি, যারা উদ্যোগ নিয়েছে তারা তো আছেই। তুই চাইলে পরেও তো যেতে পারিস বাবা। না ঠাম্মি, ওইভাবে হয় না। আগে বললেও তাও একটা চান্স ছিল, বাট এখন তো একদমই না। দুম করে পারুল একটা স্বপ্ন দেখলো বলে আমার সব আগের প্ল্যানিং ক্যান্সেল করে আমি বাড়িতে থেকে যাব, ওটা হয় না। ওর স্বপ্ন দেখার দাম আছে, আর এইদিকে আমার প্ল্যানিং এর কোনো দাম নেই। ঠাম্মি প্লিজ, আই এম সরি, বাট আমি থাকতে পারবো না। ঠিক করেছে, ওই পারুল এক এক সময় এক একটা হুজুগ তুলবে, আর তার জন্য বাকিদের সব কাজ আটকে ওনাকে ধুনো দিতে হবে। কেন কেন কে ও? খেটে মরতে হবে তো সেই আমাকে। সবাই তো শুধু হুজুগ তুলেই খালা। ব্রো, আমাদেরও কিন্তু এখানে হেভি মজা হবে, চিল করতে পারবো কিন্তু এখানে। আরে ক্যান্সেল কর না ট্রিপটা, কি আছে? না মল্লার, দেখ এই ট্রিপটা অনেক আগে থেকে প্ল্যান ছিল, তুই তো জানিস সবটাই। মা, নিজের মাকে আমি কাছে পাইলাই, কখনো কিচ্ছু আবদার করিলাই। তাই তোমার কাছেই বলছি, এই পূজাটা রায়নকে বাড়িতে রেখে দাও মা। আমি শুধু আমার লিগে নয়, বাড়ির সবার লিগে বলছি। আরে হ্যাঁ, বললাম তো টাইমে ঢুকে যাব। আরে হ্যাঁ, আমি ছবি তো পাঠিয়ে দিয়েছি, লাইসেন্স পাঠিয়েছি আর আধার পাঠিয়ে দিয়েছি, চেক করো। হ্যাঁ গো, দাদু ভাই চলে যাবার জন্য উঠে পড়ে লেগেছে। কিছু একটা করে তুমি ওকে আটকাও। বাবা, রায়ানকে আটকানোর কিন্তু একটাই রাস্তা। কি? কম্পিটিশন। আপনি যেভাবেই হোক না, দুজনের মধ্যে একটা কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্ট করুন। একমাত্র কম্পিটিশনই পারে রায়ানকে আটকাতে। কি বলতে হবে আমি আপনাকে বলছি, শুনুন।
ঠিক আছে, রাখ রাখ রাখ, সি ইউ ইন সাম টাইম। হ্যাঁ রে, আমার প্যাকিং এখনো শেষ হয়নি, রাখ। ওকে ওকে। হ্যাঁ শোনো, যাবে ভালো কথা, কিন্তু আর কেউ বুঝুক আর না বুঝুক আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি পালাচ্ছ। কে? আমি পালাচ্ছি? কিসের থেকে? ওই দায়িত্ব থেকে। যেই শুনেছো বাড়িতে পুজো হচ্ছে অমনি বাড়ির সকলের ঘাড়ে পুরো দায়িত্বটা ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। আমার তো দায় নয় দাদু, যারা হুজুগ তুলেছে তারা তো আছেই। কিন্তু মন থেকে তো চেয়েছে সবাই। মুখগুলো দেখেছো? দেখো দেখো, সবার মুখগুলো দেখো। বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটেছে এই পুজোর আয়োজনের কথা শুনে। আমি তো ভেবেছিলাম এই পুরো পুজোটার দায়িত্ব তোমার এবং পারুল দিদির মধ্যে আমি ভাগ করে দেব। পুজোর দুদিন মানে সপ্তমী আর নবমী সামলাবে পারুল, আর অষ্টমী আর দশমীর দায়িত্ব থাকবে তোমার ওপর। আর তোমাদের মধ্যে যে ভালো সামলাতে পারবে তার হাতে আমি পুরস্কার তুলে দেবো, এটা আমার ভাবনা ছিল। তুমি যখন আগে থেকেই পিঠ বাঁচিয়ে পালাচ্ছ, যাও যাও, যেখানে পালাচ্ছ পালাও, পারুল দিদি একাই সামলে নেবে। কারোর জন্য যে কিছু আটকে থাকে না রায়ান, সেটা নিশ্চয়ই তুমি ভালো করেই জানো। হ্যাঁ, পারুলকে কেউ একটা সাপোর্ট করলে তো পারুল এক হাতেই সব সামলে নেবে। তাতে রায়ানের থাকাটা খুব একটা এফেক্ট করবে না, বরঞ্চ পারুল না থাকলেই অসুবিধা বাবা। সবাই না ওই পুজোর কাজ সামলাতে গিয়ে একবারে হিমশিম খেয়ে যাবে। হ্যাঁ, পারুল দিদি তো আগেই প্রমাণ করেছে যে ও সব দিক থেকে সেরা। এবারও মনে হচ্ছে সেটা দেখিয়েই দেবে। বল তীরপিণ্ডে, বল বল, তুই আমার সাথে কম্পিট করতে চাস? বল। হ্যাঁ সেই ভালো, তুই যা রায়ান। দাদু আমাকে দায়িত্ব দাও, আমি এবারের বড় নাতি। ভোগের মেনুটা যা করবো না তো ভাবা যাচ্ছে না। আরে দাদা দাঁড়া না, দাঁড়া, চুপ কর। তোমার কি মনে হয় আমি এসকেপিস্ট? কম্পিটিশন নাম শুনে আমি পালিয়ে যাব? আমি কি ভয় পাই নাকি পারুলকে? অবশ্যই, সেই জন্যই তো পালাচ্ছ। শোনো, মায়ের পুজোটা ছেলে খেলা নয়। পুজো যখন একবার আমি শুরু করেছি তখন প্রতি বছর তো করবই। আর পুজোটা তুমি থাকলেও হবে, না থাকলেও হবে। আর আমাকে তো বেছে নিতেই হবে ভবিষ্যতে বসুবাড়ির পুজো সামলানোর যোগ্য কে। ওকে ফাইন, আমিন। এই পুজো অ্যারেঞ্জ করার মাপকাঠিতে যদি যোগ্যতমকে বাছাই করা হয়, আমাকে আর পারুলকে যদি একই দাড়ি পাল্লায় দাঁড় করানো হয়, তাহলে আমি আছি এই পুজোতে। দাদু আমি এসকেপিস্ট নই, ঠিক আছে? আমি দায়িত্ব পালন করতে জানি। জাস্ট চাপিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিতে চাই না। আমি সিকিম যাওয়ার প্ল্যান এক্ষুনি ক্যান্সেল করছি।